প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শোনাব ৫ মিনিটে মাত্র ৫টি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। ছোট হয়ে আসছে পৃথিবী, সেই সঙ্গে বাড়ছে সময়ের মূল। মানুষ চায় অল্প সময়ে বেশি পেতে, আর এসব কথা ভেবেই এআরকি খুবই অল্প সময়ে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। আমাদের আজকের বিষয় ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপন। এ কোর্সে আপনাকে মাত্র ৫ মিনিটে বাস্তব উদাহরণের মাধ্যমে ম্যানেজমেন্টের মূল বিষয় সম্পর্কে শিক্ষা দেওয়া হবে। গল্প নম্বর ১। বাবা গোসলে, মা রান্নাঘরে আর ছেলে টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘণ্টা বাজ। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল পাশের বাসার করিম সাহেব দাঁড়িয়ে। ছেলে কিছু বলার আগেই করিম সাহেব বললেন, আমি তোমাকে ৫০০ টাকা দেব যদি তুমি ১০ বার কান ধরে উঠবোস কর। বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করেই কান ধরে উঠবোস শুরু করল। প্রতিবার উঠবোসে ৫০ টাকা বলে কথা। শেষ হতেই করিম সাহেব ৫০০ টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলে। বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, কে ছিল দরজায়? পাশের বাসার করিম সাহেব, উত্তর দিল ছেলে। ও বললেন, বাবা, আমার ৫০০ টাকা কি দিয়ে গেছেন? শিক্ষণীয় বিষয়। আপনার ধার দেনার তথ্য শেয়ার হোল্ডারদের থেকে গোপন করবেন না। এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবে। গল্প নম্বর ২। সেলসম্যান, অফিস ক্লার্ক ও ম্যানেজার দুপুরে খেতে যাচ্ছিলেন। পথে তারা একটি পুরনো প্রদীপ পেলেন। তারা ওটাতে ঘষা দিতেই দৈত্য বের হয়ে এল। দৈত্য বলল, আমি তোমাদের একটি করে ইচ্ছা পূরণ করব। আমি আগে, বললেন অফিস ক্লার্ক। আমি বাহামা সমুদ্রপাড়ে যেতে চাই, যেখানে অন্য কোনো ভাবনা থাকবে না, কাজ থাকবে না। ফু। তিনি চলে গেলে। এরপর আমি, বললেন সেলসম্যান। আমি মায়ামি বিচে যেতে চাই, যেখানে শুধু আরাম করব। ফু। তিনিও চলে গেলে। এখন তোমার পালা, দৈত্য ম্যানেজারকে বল। ম্যানেজার বললেন, আমি ওই দুজনকে আমার অফিসে দেখতে চাই। শিক্ষণীয় বিষয়। সব সময় বসকে আগে কথা বলতে দেবে, তা না হলে নিজের কথার কোনো মূল্য থাকবে না। গল্প নম্বর ৩। একটি ঈগল গাছের ডালে বসে আরাম করছিল। এমন সময় একটি ছোট খরগোশ ঈগলটিকে দেখে জিজ্ঞেস করল, আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি? ঈগল উত্তর দিল, অবশ্যই, কেন পারবে না। তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাক। হঠাৎ একটি শিয়াল এসে হাজির, আর লাফ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেল। শিক্ষণীয় বিষয়। যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান, তাহলে আপনাকে অনেক ওপরে থাকতে হবে। গল্প নম্বর ৪। একটি মুরগি ও একটি ষাঁড় আলাপ করছিল। আমার খুব শখ ওই গাছের আগায় উঠব, কিন্তু আমার এত শক্তি নেই। মুরগিটি আফসোস কর। উত্তরে ষাঁড়টি বলল, আচ্ছা, তুমি আমার গোবর খেয়ে দেখতে পার, এতে অনেক পুষ্টি আছে। কথামতো মুরগি পেট পুরে গোবর খেয়ে নিল, এবং আসলেই দেখল সে বেশ শক্তি পাচ্ছে। চেষ্টা করে সে গাছের নিচের শাখায় উঠে পড়ল। দ্বিতীয় দিন আবার খেল, সে তখন এর ওপরের শাখায় উঠে গেল। অবশেষে ৪ দিন পর মুরগিটি গাছের আগায় উঠতে সক্ষম হল। কিন্তু খামারের মালিক যখন দেখলেন মুরগি গাছের আগায়, সঙ্গে সঙ্গে তিনি গুলি করে তাকে গাছ থেকে নামালে। শিক্ষণীয় বিষয়। ফাঁকা বুলশিট হয়তো আপনাকে অনেক ওপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি বেশিক্ষণ ওখানে টিকে থাকতে পারবেন না। গল্প নম্বর ৫। একটি পাখি শীতের জন্য দক্ষিণ দিকে যাচ্ছিল। কিন্তু এত ঠান্ডা ছিল যে পাখিটি শীতে জমে যাচ্ছিল, এবং সে একটি বড় মাঠে এসে পড়ল। যখন সে মাঠে পড়েছিল, একটি গরু তার অবস্থা দেখে তাকে গোবর দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ পর পাখিটি বেশ উষ্ণ অনুভব কর। যখন গোবরের গরমে সে খুব ঝরঝরে হয়ে উঠল, আনন্দে গান গেয়ে উঠ। এমন সময় একটি বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল। পাখির গান শুনে খুঁজতে লাগল কোথা থেকে শব্দ আসে। একটু পরই সে গোবরের কাছে আসে, এবং সঙ্গে সঙ্গে গোবর খুঁড়ে পাখিটিকে বের করে তার আহার সারে। শিক্ষণীয় বিষয়। ১. যারা আপনার ওপর কাদা ছোড়ে, তারা সবাই আপনার শত্রু নয়। ২. যারা আপনাকে পঙ্কিলতা থেকে বের করে আনে, তারা সবাই আপনার বন্ধু নয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। জাযাকাল্লাহু খায়র।